এদিকে এইদিকে। না না, মাত্র তো নতুন নতুন বিয়ে হয়েছে, কি কথাবার্তা বলিস? আর শোন, এই সমস্ত রোগ কি মানে কোথায় থেকে হয় জানিস? হ্যাঁ, মনে কর এই যে এখনকার যে ছেলে পেলেরা আছে, হ্যাঁ, এই যে যুবক যে লেভেলটা আছে, এরা কি করে জানিস? এমনিতেই তো মনে কর একটু লুচ্চা টাইপের হয়েই থাকে, তার উপরে যদি মোবাইলের মধ্যে একটু ডলা ডলি ঘষাঘষি দেখা যায়, তাহলে তো কোনো কথাই নাই। ঠাস করে তেলের বোতল, শ্যাম্পু, তারপরে তোর মনে কর ভ্যাসলিন, যেটা সামনে পাবে ওইটা নিয়ে বাস কাজ শুরু করে দিবে, হাত দেয়। মনে করে এরকম করতে 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 মনে করো এমনি ধ্বজ ভাঙ্গা হয়ে যায়, বুঝিস নাই? তারপরে যখন এটাকে বিয়ে করে আনে, বিয়ে করায় আনার পরে বউর সাথে আর মেলামেশা করতে পারে না। ফলে কি হয়? সংসার ভেঙে যায়, ঝামেলা অশান্তি লেগেই থাকে। ম্যাক্সিমাম লোকের এই সমস্যা এখন। মনে কর 90% এই অবস্থা। কেউ দেওয়া মানে বইয়ের কাপড় চোপড় সব উঠানো শেষ, নিজেও প্যান্ট ট্যান্ট চেন সব খোলা শেষ, হ্যাঁ, এই দিতে যাবে ওখানেই ঢেলে দিয়েছে, আর দিতে পারে না। বাস্তব কথা। শুধু একটা এই সমস্ত কারণগুলোর জন্য, এই যে মনে কর কেউ শ্যাম্পু ব্যবহার করে, কেউ তেল ব্যবহার করতেছে, আবার কেউ ভ্যাসলিন, মানে যে যেটা পাচ্ছে, জেলি যেখানে পাচ্ছে। আর ওই যে মোবাইলে তো বিভিন্ন ওয়েব সিরিজ দেখাই যায়, ওগুলা দেখলে তো মানে সাধারণ মানুষেরই মাথা ঠিক থাকে না। হ্যাঁ, আর সব থেকে বড় ভুল কোনটা জানিস? এই যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখে না, এই হচ্ছে বাপ মাগুলার বড় দোষ। এরা তো ঠিক কেয়ার করে না, মানে ছেলে বড় হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, ফিদা, আমার আর দায়িত্ব শেষ। কিন্তু তলে তলে যে খিসিয়ে টিসে সব জিন্দিগি লাইফ বরবাদ করে দিছে, সেদিকে বাপ মায়ের খেয়ালই নেই। এগুলো কখন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোন, আমাকে জানাইছিস তো ব্যাপারটা? হ্যাঁ, তুই তোর হাজবেন্ডকে নিয়ে আয়, আমি কিছু টেস্ট টুস দেবো, বাদ বাকি যা যা ব্যবস্থা করা লাগে করে দেবো। আশা করতেছি অল্প বয়স তো ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ, আচ্ছা, রুগী দেখবো তো, রাখ। আচ্ছা, হ্যাঁ বলুন, কি সমস্যা? ও, চোখের নিচে তো একেবারে ভাঙ্গা চুইরা দাগ পইরা তো শেষ, চেহারাই তো বলে দিচ্ছে। তা কয় কেজি মোবাইল তেল ঢেলেছেন? কি বলেন ম্যাডাম? যাকে কি সমস্যা সেটা বলেন। ওই সমস্যা একটাই। নাম বলেন। নাম, ওর নাম আক্কাস আলী। আক্কাস আলী। বয়স কত? বয়স 34। 34 বছর। হ্যাঁ, সমস্যা বলে। সমস্যা ম্যাডাম হলো জিনিসটা খুঁজে পাই না। কোন জিনিসটা? এটা আবার খুললে অন্যরকম ডাক্তার মানুষ, আমার ইঞ্জিন দেয়া। আপনার গোপনাঙ্গ খুঁজে পান না? কেন এভাবে বলতে লজ্জা লাগে? একবার ভিতরে গেছে আর শীতান পর থেকে তার নাই। আচ্ছা, ভিতরে কি করে গেল? কি করতেন? বিয়ে করেছেন? বিয়ে করছিলাম। বউ আছে? না, বউ 2 দিন পরে গেছে। আচ্ছা, কি কি সমস্যা হয় আপনার সেটা বলেন। কি কি সমস্যা হয় না একবার দেখিয়ে না, নাই খুঁজে নি, একটু মোটা যায় আর কিছুই না। তার মানে ওটা যোগের মতো পুতায়া রইছে, একবারে একদম কুচকায়া রইছে, মানে ওটা মানে নাই বললেই চলে। নাই বলতে আমার টাইম খুঁজে পাই না। একবারে মানে একবার নরম লেহেন, নরম না মানে ওষুধ, নরম ওষুধ আর কি। আচ্ছা, তো আপনার বউ চলে গেল কি কারণে? ওটা কি মানে একেবারে নরমই থাকতো, না কখনো কখনো একটু জাগতো টাকতো? এই হালকা বউ যখন বিয়ে করলাম যেদিন মনে করছিলাম যে একটু একটু গরম হয়েছিল, ভাবছিলাম ঠিক হয়ে গেছে, বিয়ের পরে ঠিক হয়ে যায়, ভাবছিলাম ঠিক হয়ে গেছে। মনে করেন নতুন বউ কাছাকাছি যাও, এর ভিতরে একবার পানি টানি বাড়ি একবার এমন ভিতরে গেছে, এবারে বউ খুঁজেই পাই না। আচ্ছা, সো স্যাড, খুব খারাপ কথা। আচ্ছা, আপনি হলো এটা কি মানে আপনি ছোটবেলা থেকে এরকম সমস্যা ছিল? আরে মানে কিভাবে হলো, কখন থেকে, কয় বছর, কয় দিন? আরে ম্যাডাম, এই সব কথা কি মনে আছে নাকি? তবে একটা জিনিস মনে আছে, আমি না মোবাইল চালাতাম অনেক আগের থেকে, বুঝছেন? যখন মনে করেন মোবাইলে তো সবসময় জিনিস দেখতাম, তারপরে বিদেশি ভিডিও ঠাস করে চোখের সামনে, তার একটা মাঝে ক্লিক করে 1000টাই, আর একটা দেখলে এক একবার মন চাইছে। আর মনে করেন যে বাথরুমে সিপা চাপাই যে জায়গায় গেছি এগুলো খেয়েছি, শ্যাম্পুর দাম মনে হয় আমি বাড়াইছি। আচ্ছা, তো আপনি আপনার এই কাজটা মানে আপনার হাত ব্যবহার করার জন্য আপনি কি কি ব্যবহার করতেন? যেমন শ্যাম্পু, তারপর আর কি? লোশন। লোশন আর কি? মাঝে মাঝে তেল।
কি তেল এটা ছিল? নারিকেল তেল। আর কি? তেলটা একটু মনে করে বলেন তো, আর কি জিনিস ব্যবহার করতেন আপনি? কি কি লাগছে? আপনি বলুন না, এগুলো সাইড এফেক্ট আছে তো, সেই অনুযায়ী আমাকে ওষুধ দিতে হবে। হ্যাঁ, শ্যাম্পু, তারপরে হচ্ছে আপনার নারকেল তেল, লোশন, আর কি? মাঝে মাঝে স্যাপ দিয়ে চালাইছি, আবার লেগে করবো মাঝে গন্ধ যেত কেমন হাত মাছ, সেই গন্ধ যেত একবারে নোংরা। আসলে কি বলবো আপনাকে, আপনি তো আপনার লাইফটা পুরো শেষ করে ফেলছেন, ধ্বংস করে দিয়েছেন পুরোপুরি ভাবে, ঠিক আছে? জানি না কত দূর পর্যন্ত আপনি আরোগ্য লাভ করবেন, তবে আমি আমার যথাযথভাবে চেষ্টা করব আপনাকে সুস্থ করার জন্য। হ্যাঁ, তবে ম্যাডাম, এগুলো আর করেন না, ঠিক আছে? না আর আর মাথা আপনাকে খারাপ আমি এটা বলতে চাই, আপনি সাবান, শ্যাম্পু, তেল, লোশন কোনোটাই বাদ রাখলে কেন? পেট্রোল পানি এটাও চালাইতেন, সমস্যা কি? পেট্রোল যদি আগুন টাগুন ধরে থাকে, ঘষা যদি গরম হয়ে যায় তো ঘরে ম্যাডাম ভয় নাই। লজ্জা হওয়া উচিত আপনাদের। পেট্রোল ছিল কিন্তু ভয় পাইছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আপনার জন্য কি ম্যাডাম, করা যায়। ম্যাডাম আপনি বসুন, না ওই কষি ভালো হমু তো, দেখা যাক। ভালো হইলে আর কোনো কথা না, মানে বিয়াটা ওই যে বউটা আনার লেগে আর কি। একদিনে তো আর আপনার এই সমস্যা হয়নি, বহু বছর ধরে আপনি এগুলো করেছেন, যার ফলে সমস্যাগুলো হয়েছে, তো সারতেও তো সময় লাগবে, তাই না? তাও আনুমানিক কতদিন লাগতে পারে? বলা যাচ্ছে না। আমি আপনাকে মোট 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক আছে? 3 মাস? হ্যাঁ, 3 মাস ওষুধ খাবেন, এখানে সব টাইম টু টাইম লেখা আছে। আর এখানে একটা মলমও আছে, আই মিন ক্রিম আছে, সেটা আপনি খুব আলতো করে মেসেজ করবেন, ঠিক আছে? নেই, ওই মেসেজ করেই তো ম্যাডাম ধ্বংসটা করছি। ওটা মেসেজ করেছিলেন আপনি, ওটাকে মেসেজ বলে না, ওটাকে আমরা কি বলি হস্তমৈথুন, ঠিক আছে? ওই তো মৈথুন এটা যারা করেছে তাদের লাইফ আজ পর্যন্ত বাদই হয়ে গেছে, এদের ঘরে আর বউ খুঁজে পাওয়া যায়নি। আর এদের সাথে যদি এদের গোপনাঙ্গ থেকেও থাকে, খুবই ছোট, আর ওই বউর কাছে গেলেও 1 থেকে 1.5 মিনিটের বেশি এরা থাকতে পারে না, ঠিক আছে? আজকে থেকে নিজেকে সংশোধন করুন, আর এই ওষুধগুলো খেয়ে 3 মাস পর আমার সঙ্গে দেখা করবেন, আপনি এবার আসতে পারেন। ম্যাডাম, এই নেক্সট রোগী পাঠাও। ম্যাডাম আরেকটা কথা ম্যাডাম, আমার সঙ্গে না আরেকটা রুগী কি জানি না, ওই হারাম এই কাম করতো। এই যান, বেরোন। না আসুন কয়দিন পরে, ওটা জিজ্ঞেস করছি। 3 মাস পর আসবেন, লেখা আছে সব, যান। বেশি দেরি হয়ে গেল না, এতদিন কেমনে ধৈর্য ধরে থাকুন। এই সিস্টার, বাইরে আর কজন আছে? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনাকে চেনা চেনা লাগছে। ওই যে আরে কাগজ দিতে পারছি না, কেমনে চিনবে? মা কোন পকেটে থুইছি পুরো, একটু একটু এই যে ওই যে বলছিলেন, এটা একদম নষ্ট হয়ে গেছে আর। দেখে দেখে খাইতে খাইতে মনে করেন, আর মাখতে মাখতে কাগজ দিয়ে নষ্ট বানাই দিয়েছি। ও আচ্ছা, ধ্বজভঙ্গের সমস্যা ছিল আপনার না? হস্তমৈথুন করতেন, সেই রোগীটা আপনি। আচ্ছা, 3 মাস পর আসতে বলেছিলাম। হ্যাঁ 3 মাস হয়ে গেছে। তারপর কি অবস্থা আপনার এখন বলেন তো একটু দেখি। অবস্থা আমি তো নিজের এখন একটু ভালোই মনে করতেছি। তাই না? আচ্ছা, খুব ভালো। দেখি উপরে দেখি, শ্বাস নেই। সুন্দর করে উপরে দেখি শ্বাস নেন। দেখি উপরের দিকে তাকান তো, জিহ্বাটা দেখান। ঠিক আছে, তাহলে ওষুধ খাওয়ার পর কি পরিবর্তন এলো? পরিবর্তন ঠিক আছে, মনে করেন যে জিনিসটা যাক, আপনি বুঝতে পারেন তো নাকি? নেই, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি কি তো কথা। আচ্ছা, এটা আর খেতে হবে না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। ওকে, আমি নতুন করে কিছু লিখছি, এগুলো খাইলে আপনার আমার সব ওষুধ কেটে দিয়ে 3টা নতুন ওষুধ লিখে দিয়েছি, আপনি এই 3টা খাবেন। হ্যাঁ, যেহেতু আপনি বললেন যে আগের থেকে অনেক বেটার, হ্যাঁ অনেক ভালো লাগে আপনার, তো আপনার তারিখ খুঁজেই পাওয়া যেত না, এখন নাকি অনেক বড় হয়েছে, মোটা হয়েছে, লম্বাও হয়েছে, ঠিক আছে? এই 3টা খালি কি হইব এখন? আমি ওইটা ক্যালসিয়াম দেওয়া আছে আর কিছু ভিটামিন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আগে যে 3 মাস খাইছি না,
মানে এটা একেবারে মানে কোটটুকে একেবারে যে আর আরেকটা ট্যাবলেট দেওয়া আছে আপনার জন্য কখনোই শারীরিক দুর্বলতা ফিল না করেন এর জন্য দেওয়া আছে। আচ্ছা বালা করছে আপনি এবার আপনার স্ত্রীকে আনতে পারেন, আপনি আসতে পারেন। না আমি স্ত্রীর এখন আনুম না তো, এখন গিয়া যদি আবার আইয়া যদি আবার ফেল করি এলে আমার বউ আর আসবো না। মনে করতেছেন যে এই যা ওষুধ খাইছি এতে কোটটুক আমি আগাইছি আর কোটটুক শক্তি হয়েছে, এটা একটু প্র্যাকটিক্যাল করা লাগবে। প্র্যাকটিক্যাল মানে আমার এখানে প্র্যাকটিক্যাল করার তো কোনো সিস্টেম নেই। ওমা আপনি ডাক্তার মাসে এটা সোজা কথা বুঝেন না একবারে নাকি? আশ্চর্য, আমি কি করে বুঝবো? ওই প্র্যাকটিক্যাল আপনার সাথে করবো। কি যদি মনে করেন আপনি আমার কাছে হার মেনে যান তাহলে দূর থেকে বউ খাপলা দিয়ে ধরে নিয়ে ঘুমো, দেখ আমি কেমন পারি। তো সব সাইকোর সঙ্গে পড়ে গেছে। ম্যাডাম খারাপ পাইবেন না, খারাপ পাইবেন না, আমি একজন রুগী ম্যাডাম, এমনি কথা বলে তো আপনি রোগী, আমি ডাক্তার। আপনি অসুস্থ ছিলেন, আমি আপনার ট্রিটমেন্ট করেছি, আপনি এখন অনেকটাই সুস্থ, আপনি এবার আসতে পারেন, যান। ম্যাডাম দয়া করেন ম্যাডাম, এরকম করেন না। আর যদি একবার দয়া না করলেন তাহলে জোর করা লাগবো। রুগী কিন্তু এটা একবার এনে যাইবো না। কি করছে? কি করছি বুঝতে পারছেন না? আরে বুঝতে পারছি ম্যাডাম, আস্তে। আপনি সোজা কথা হইবেন না, প্র্যাকটিক্যাল আমি করুমই। আরে বাপরে একটু টাইম নিছো, আরে এইদিকে এইদিকে ওই অসভ্য জানো, দেখে নেবো তোমাকে, তোমাকে আমি দেখে নেবো, বেরো থেকে পড়ছে থেকে। আমার বাড়িটা সব শেষ করে দিয়ে গেল।